আজ তোমাদের নতুন এক ধরনের চিকেন রান্না করা দেখাবো। এই চিকেনটা আমি কোনোদিনও করিও নি, খাইও নি, কিন্তু দেখে আমার ভাল লাগলো এক জায়গায় দেখে, এই জন্য নতুনত্ব একটা চিকেন কারি করছি। দেখো, প্রথমে আমি চিকেনটা 750 চিকেন আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, একটা পেঁয়াজ, আদা পরিমাণ মতো মানে বেটে দিয়েছি। তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে। আর মশলা, পেঁয়াজ, রসুন কতটা লাগে তোমরা ঠিক 750 মাংসর আন্দাজ বুঝেই দেবে। এই দেখো, লাস্টে গোলমরিচের গুঁড়ো দিলাম। ভালো করে আমি এটা মেখে নেব। নিয়ে তার মধ্যে এই 100 গ্রামের একটু কম দই দেবো। এখানে 100 গ্রাম দই আছে, তার থেকে আমি কিছুটা রেখে দিলাম। দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি যতটা টাইম পাবো মানে অন্য কাজগুলো করতে করতে, ততক্ষণ তো 1-1.5 ঘন্টা রাখবো আমি। 1 ঘন্টা রাখলেও হয়, সবথেকে ভালো হয় 2 ঘন্টা রাখলে। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে আমি রেখে দেবো। এই চিকেনটা মানে খুব ইন্টারেস্টিং লাগলো আমার দেখে। ছেলে বললো, মা আজকে আমার বার্থডে, এই চিকেন কারিটাই করবে তুমি। আমি ঠিক আছে। দেখো, ভালো করে একদম মেখে আমি রেখে দেবো। এইবার অন্যদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এইবার কড়াইতে তেল আমি 150 গ্রামের মতো তেল দিয়েছি। তেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ভেজে তুলে রাখবো, যেটাকে বেরেস্তা বলে। এটা ভেজে আর এই চিকেনের রান্নার আসল রহস্যটাই তুমি লাস্টে দেখতে পাবে তোমরা, যে কি দিয়ে চিকেনটা করছি। আমার তো খুব অবাক লাগলো। দেখো, বড় এলাচ একটা দিয়ে দিলাম, বড় এলাচ এটার মধ্যে দিতেই হবে। আর 3টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম। তারপরে লবঙ্গ আর দারচিনি দেব। এই দেখো, লবঙ্গ আর দারচিনি, 4টে লবঙ্গ আছে আর 2 টুকরো দারচিনি আছে। ভালো করে তেলে নেড়ে নিলাম, আর 2টো তেজপাতা দিলাম। দিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা আমি 1.5 ঘন্টা রেখেছি, ঘড়ি ধরে দেখলাম 1.5 ঘন্টা আমার ম্যারিনেট করা ছিল। দেখো, চিকেনটা দিয়ে দেবো। এটা খেয়ে দেখবে তোমরা, অন্যরকমই লাগবে চিকেনটা, একটু মজার আছে। না দেখলে বুঝতে পারবে না, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। চিকেনটা দিয়ে এবার ভালো করে আমি কষাবো। এটা কিন্তু হলুদ যাবে না, চিকেনটায় হলুদ দেওয়া হবে না। ভালো করে আমি কষিয়ে গ্যাস কমিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। দেখো, ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, সামান্য পরিমাণে আর একটু লবণ দিলাম, কেননা তখন ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, আর একটু মনে হচ্ছে লবণ লাগবে, এই জন্য দিলাম। আর জল দেবই না, ওই মানে ম্যারিনেট করা পাত্রটার গায়ে একটু মানে মশলা লেগে থাকে, সেই জলটাই আমি দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে ঢেকে দেবো। ওই মাংসটা ঢেকে দিয়েছি, 7-8 মিনিট ঢাকবো, ঢেকে রাখবো। তারপরে আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কতটা। এবার এদিকে আমি 1 কাপ জল বসিয়ে দিলাম, গরম জল। জলটা ফুটে আসলে দেখো কি দিই। দেখো, মাংসর থেকে অনেক জল বেরিয়ে গেছে। এবার মাংসটা আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে জাল দেবে। দেখো, পেঁয়াজ বাটাটা আমি, পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে আমি বেটে নিয়েছি, সেই বাটাটা আমি দিলাম। এমনিতেই মাংসতে পেঁয়াজ, আদা, রসুন যদি একটু ভেজে রান্না করা যায়, মানে মশলা বাটা যায়, তাহলে তরকারির স্বাদটা অন্যরকমই হয় কারির। এক্ষেত্রে এই পেঁয়াজটা এরকম করে ভেজে বেরেস্তা করে তাকে বেটে নিয়ে দিতে হবে। দিলাম, আর এদিকে জলটা ফুটে গেছে। দেখো, 1 চামচ ছোটো চামচের চা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দেবো। এটা যেহেতু ফ্লেভারের চা, লিকারটা কম হয় যেন ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি 1 কাপ সর্ষের তেল একটা অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দেবো। দিয়ে চিনিটাকে একদম মানে লাল করব। ওটা ওই যখন দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি তখন দিলেও হতো, কিন্তু আমি ভুলে গেছি, খেয়াল ছিল না, এই জন্য আমি এটা পরে এটা করে দিচ্ছি। এটা করে দিলেও হবে। দেখো, 1 কাপ জল দিয়েছিলাম, চা মানে শুকিয়ে এতটা হয়েছে। এই হচ্ছে আসল রহস্য। এই চাটা আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব 4-5 মিনিট। দিয়ে দেখো, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে।
পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর সবশেষে আমি ওই চিনির ক্যারামেলটা করলাম, ওটা দেবো। 750 মাংস তো, ওই জন্য 1 চামচ চিনি দিলেই হয়ে যাবে। দেখো কালারটা দেখো, চিনির এই ক্যারামেলটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি পরে দিলাম, তোমরা আগে ওই দারচিনি ও লবঙ্গ যখন ফোড়ন দিলে তখন দিলেও হবে, কিন্তু আমার খেয়াল ছিল না, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মানে একদম ঝোলটা শুকিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের গোলবাড়ির চিকেন। এই চিকেনটার নাম হচ্ছে গোলবাড়ির চিকেন। এটা একটা উত্তরবঙ্গের রেসিপি, খুব সুন্দর খেতে। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে, সবাই একবার করে দেখো।